একত্রিত হয়েছি, আমরা যারা দিন মজুর আছি, আমরা যারা শ্রমিক আছি, আমাদের ন্যায্য আদায়, আমাদের ন্যায্য দাবি আমরা যেন আমাদেরটা আমরা সঠিকভাবে বুঝে নিতে পারি, ঠিক না বেঠিক? আজকে দেখেন, আমরা যারা দিন মজুর, আমরা যারা শ্রমিক, আজকে আমরা বিভিন্ন জায়গা কৌশলে, বিভিন্ন চক্রান্তে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আজকে আমরা আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে, আমরা বাংলাদেশের সাধারণ শ্রমিক হয়ে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। শুধু তাই নয়, আমাদের বাংলার সূর্য সন্তানেরা শ্রম দেওয়ার জন্য শ্রমিক হয়ে বিদেশের বাড়িতে পাড়ি জমায়। আজকে দেখেন, বাংলার ঘরে ঘরে থেকে যে সমস্ত সন্তানেরা প্রবাসী জীবনযাপন করতেছে, শ্রম দিতেছে, আজকে তারা দিনের পর দিন শ্রম দেওয়ার পরেও প্রবাসী জীবন থেকে তারা তাদের ন্যায্য মূল্য আমাদের বাংলাদেশে পাঠাইতে পারতেছে না। আজকে এটা কিন্তু আমাদের শ্রমিকদের কোনো ব্যর্থতা নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রের পরিচালনার ব্যর্থতা। যারা শ্রম বাজার মেনটেন করে তাদের ব্যর্থতা, বাংলাদেশ সরকারের ব্যর্থতা, বিগত দিনে যারা রাষ্ট্র চালিয়েছে তাদের চরম ব্যর্থতা। তাদের ব্যর্থতার কারণে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেরা বিদেশে শ্রম দিতেছে দিনের পর দিন, কিন্তু তারা তাদের ন্যায্য মূল্য পাইতেছে না। আবার দেখা যাইতেছে অনেক শ্রমিক ভাইরা বিদেশের বাড়িতে দিনের পর দিন তারা দিন কাটাইতেছে, রাত কাটাইতেছে, কিন্তু তাদের কোনো কাজের সন্ধান হইতেছে না। কারণ আমাদের সরকার তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিদেশের জমিনে পাচার করে দিয়ে তারা বড় বড় নাম ধরে এসির ভিতরে তারা হাওয়া খাইতেছে, ঘুমাইতেছে। আর আমাদের শ্রমিকেরা, আমাদের শ্রমিক ভাইরা তারা সেই প্রবাসী জীবনযাপন করতেছে অনাহারে। আজকে দেখেন, গার্মেন্টস শ্রমিকদের দিকে তাকান। বিগত সরকার আমলে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে বিশেষ করে প্রথম সারি, দ্বিতীয় সারি যত শিল্প কারখানা আছে সবগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। তার কারণ হলো তাদের যে আচার-আচরণ আর তাদের যে ব্যবহার, তাদের সাথে কোন রাষ্ট্র, একমাত্র ভারত ছাড়া কোন রাষ্ট্র তাদের সাথে বন্ধুত্ব করতে চায় না, তাদেরকে তালাক দিতে চায়। এমনিভাবে এই বাংলার সাধারণ জনতা 53 বছর পরে এসে 5ই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে তাদেরকে তালাক দিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। আজকে বাংলাদেশের থেকে তালাক প্রাপ্ত হয়ে আজকে তারা ভারতের জমিনে ঘুমাইতেছে এবং সেখান থেকে তারা সেই পরিবার দেশে বাংলাদেশ আবার কিভাবে দাঙ্গা হাঙ্গামা চালানো যায় তাদেরকে সাবধান করে দিতে চাই। ভারতের জমিনে আছেন, ভালো আছেন, আপনারা ভারতের জমিনেই থাকেন, সেখান থেকে বাংলাদেশে নতুন করে কোন ষড়যন্ত্র করার চিন্তা ভাবনা করবেন না। আপনারা যদি ভারতে বসে বসে বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র করতে চান, বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের দাদি, জেলে, কুমার, কামার যারা আছে সবাই এক কাতারে সামিল হয়ে আপনাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবে। আজকে আমি ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখা থেকে বলতে চাই, আমরা কৃষক, শ্রমিক, দিন মজুর, আমরা সকলে ভাই ভাই, আমরা কারো শত্রু নই, আমরা কারো শত্রু নই। ইসলামী আন্দোলন বাংলাদেশ শত্রুতা শিখায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের বন্ধুত্ব স্থাপন করতে শিখায়। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাঁতি হোক, জেলে হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, আমরা ভাতৃত্বের বন্ধন বজায় রেখে ইসলামী হুকুমত ইরশাদ হুজুর জানবের মাধ্যমে এই বাংলার জমিনে কায়েম করতে চাই এবং কায়েম করে
আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই।